আমার প্রত্যেকটা রান্নার ভিডিও আমি যেভাবে শ্যুট করে থাকি সেটাই আজ আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রিয়া। আমার ছোট্ট চ্যানেল সানশাইন সপ্তবর্ণাতে তোমাদের সকলকে অনেক স্বাগত। প্রথমেই বলি, আমার প্রত্যেকটা রান্নার ভিডিও শ্যুট করার পেছনে কিন্তু আমার রেইনি সোনার অনেক বড় অবদান রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমার এই ছোট্ট রেইনি সোনা আমাকে সবসময় এই রান্নার ভিডিওগুলো শ্যুট করার জন্য বলে থাকে, তাই আজও এর অন্যথা হয়নি। ওর কথাতেই আমি আজকে আবার একটা রান্নার ভিডিও তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি, আর সেটা আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে দেখাবো। তো দেখো, এই যে আমার দুষ্টুটা কিন্তু আমার পাশেই এভাবে বসে থাকে, তো ওকে আমি সঙ্গে নিয়েই কিন্তু আমার সমস্ত ভিডিওগুলো শুট করে থাকি, আর ও আমাকে অনেকটা বেশি উৎসাহ দেয়, যে কারণে আমি রান্নার ভিডিওগুলো আমি যেটুকু জেনে থাকি সেই ভিডিওগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদেরকে তুলে ধরি তোমাদের সঙ্গে। তো দেখো, আমি এখানে রান্নার জিনিসগুলো এভাবে সমস্ত ছড়িয়ে নিয়ে একদম চলে আসি, আর ও আমাকে এভাবে সাহায্য করে, আমাকে অনেকটা বেশি উৎসাহ দেয়। আর এই একই উৎসাহ আমি তোমাদের সকলের কাছ থেকে পেতে চাই, তোমাদের একটা লাইক, একটা কমেন্টের মাধ্যমে, কারণ তোমাদের এই একটা লাইক আর একটা কমেন্ট আমাকে অনেক অনেক বেশি উৎসাহ দেয় আরও নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আসার জন্য। তো আজ আমি বানাচ্ছি ভেটকি মাছের তেল ঝাল, আর সেটার জন্য আমি প্রথমে মাছগুলোতে লবণ হলুদ দিয়ে সঙ্গে লেবু আর সামান্য ময়দা দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এতে করে মাছ ভাজার সময় মাছটা ভেঙে যাবে না। এরপর একই তেলে জিরে ফোড়ন দিয়ে সঙ্গে পেঁয়াজ বাটা দিয়ে খানিকক্ষণ ভেজে নেব। এরপর আমি টমেটো পিউরিটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে একটু ভেজে নেব, এবং এরপর আমি এক এক করে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। তো প্রথমেই আমি দিয়ে দিয়েছি একটু রসুন বাটা, আবারও একটু ভেজে নিয়ে আমি অ্যাড করছি আদা বাটা। এরপর আদা বাটাটা সমস্ত মশলার সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে, এবং এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। এরপর আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব, এবং এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, এতে আমার মশলার স্বাদটা আরও ভালো হবে। আর এর সঙ্গে আমি একই সঙ্গে অ্যাড করছি জিরের গুঁড়ো। গুঁড়ো মশলা দেওয়ার পর সামান্য পরিমাণের গরম জল আমি এতে অ্যাড করছি, এতে করে আমার মশলাটা কষাতে অনেকটা বেশি সাহায্য হবে এবং এটা নিচে লেগে যাবে না। খানিকক্ষণ মশলাটা ভেজে নেবার পর আমি এতে অ্যাড করছি কাজু বাটা। আমি কাজুটাকে এভাবে পেস্ট করে নিয়েছি, ও বাটি ধুয়ে সামান্য পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দেখো, আমার মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গরম জল। এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছগুলোকে কি করছি রেনি আমার পাশে বসে জিজ্ঞেস করছে আমায়, শোনো তোমরাও কি বলছে। নাই নাই করাচ্ছি। যেহেতু আজকের রেসিপিটা রেইনির জন্য নয়, তো সে কারণে আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এদিকে দেখো, আমার দুষ্টুটা কিন্তু আমার কাছেই রয়েছে, আমার রান্না করা পর্যন্ত ও আমার কাছে এভাবেই বসে থাকে। আমি কত বলি তোর গরম লাগবে, তুই চলে যা এখান থেকে, না, ও তবুও আমার কাছেই বসে থাকে যতক্ষণ না আমার রান্না কমপ্লিট হয়। তো আমার রান্না কিন্তু একেবারে শেষের পথে। এবার আমি দিয়ে দেব ঘি এবং গরম মশলা। বাস, আর কি, আমার ভেটকির তেল ঝাল তৈরি সার্ভ করার জন্য। তো চলো এবার আমরা এটাকে সার্ভ করে দেখি। এরপর একটি পাত্রে আমি আজকে রান্নাটি তুলে নেব পরিবেশনের জন্যে। তো বন্ধুরা, এভাবেই আমি আমার রান্নার ভিডিওগুলো শ্যুট করে থাকি, যেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছোট্ট রেইনি সোনাকে নিয়ে। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। টাটা।